হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন? আশা করি ভালো আছো। বিন্দাস থাকো, লাইফ এন্টারটেনমেন্ট নাও। আর জীবনে কিছু করার ইচ্ছা হলে করো, আর না করার ইচ্ছা হলে কিছু করার নাই। তো একটা কথাই কবো, সব দিন তারা কি কিছু একটা করার জন্য, বুঝছো? তো বডির মতো বডি বিল্ডারের মতন থাকতো বিন্দাস। তো এখন আমি কামে লাগবো, তা কি করবো জানি না। মালিকের জন্য ফোন লাগাই, মালিক কি কয়, তারপর তোমাকে দেখাচ্ছি মালিক কি বানাচ্ছি, কবে করে কে বানাবো, এই দেখো আর কি। তো তোমার করে নে ওই জিনিসটা কিরকম হয়েছে, আগে ফোন তো লাগাই দেখি কে কি বানাতে কয় কি না হয়। ফোন তো আগে করে নি। আর যার যার জীবনে কিছু করার ইচ্ছা আছে না, করো। মানে কোনো কাম হবে না না করলে, বুঝলা? তারপর মেন কথা হচ্ছে কি করো না, তোমার সাইডে ভাবো না কেউ এসে দাঁড়াবে, বুঝলা? সে এখন তো ভাবো না, তোমার সাইডে এসে দাঁড়াবে। দাঁড়ানোর লোক কেউই নাই। আর দাঁড়ানো কবার শেষ তো ফার্স্ট মজা করবে, তারপরে কি কোনদিন তোমার ভালো উঠার জন্য কোনদিন বুদ্ধি দেবে না, বুঝছো? তুমি ওঠো, এরম প্লে ওঠো, ওরম প্লে ওঠো, তোমার নিচে করার জন্য বুদ্ধি দেবে। হ্যাঁ, হবে না ভাই, কি বার করতেছিস তুই, এ করতেছিস, এ করতেছিস, হ্যাঁ বুধ মারাচ্ছিস, এই ফার্স্টে কবে ওই সময় কবে না তুমি মস্ত এই কামটা করা উঠবো না, ঠিক আছে? ওই জন্য কই ভিডিও দেখাও, মোটিভেশন পাবা, আর একটা লাইক করে দিও ভিডিওতে। আর মালিকের দিকে একটু ফোন লাগাই, যে মালিক কি কয় এবারে, ঠিক আছে গাইস? তা মালিকের জন্য ফোন লাগাই কি বলছো? তা মালিক কইছে একটা একটা কাস্টমার বলতো ভুলে কয়ে ফেলাই, তুমি আবার এরম বানাই দাও। তো ওই কাস্টমার আবার কাছে এটা কাইটে আমরা একটা গিল বানাতাম, তাই তোমার দেখাচ্ছি। মানে এটা না পুরো এনে অর্ধেক গিল হবে, বুঝলা? তো ওই কাস্টমার যে সময় বানাতে গেছিল ওই সময় কইছিল যে পুরো সিট বানাই দাও, তো পুরো ফটাফটে দিয়ে বানাই দিয়েছিলাম। তো এখন কষ্ট কাইটে দিয়ে গিল বানাই দাও। তো তোমার যেটা দেখাইছি কিনা ওটা অনেক কাইটে গিল বানাতে কষ্ট। তো চলো ওটা কাইটে গিল বানাই, তাহলে কাটা যাক। আমি তোমাকে দেখাচ্ছি কিরকম কাটি যাবে। চলো ভাই। হ্যালো ভাই, তোমাকে করছিলাম না এনে গিল হবে, একবার বানানি হয়ে গেলি আবার কাটাকাটি করতে তো আমার কষ্ট হয়, বুঝলা? আমি কাটাকাটি করে তো পারি বলতে খাইতে, তারপর আবার বার করছি, আর প্রবলেম হয়। তাই আমি তোমার দেখো, এটা কাটবো, কাটার পরে এটা বার করবো, বার করার পরে এটা গ্রিল হবে, বুঝলি? এটা একটা গ্রিল হবে, এটা একটা গ্রিল হবে সাইড করে। আমি দেখা যাক কি হয়। আর তোমরা থাকো ভিডিওর সাথে আর কি দেখাই। মানে কাটবো, তুমি কাটতে কাটবো, তা গ্যারান্টার ম্যান্টার সব রেডি, চশমা পরলাম, এই গ্যারান্টার। এটা দেখাচ্ছি, এটা এনতে এটা কাটা হয়েছে, এই যে এটা এনতে কাটতেছি। আর এটা পুরো সেটটা কাটে, পুরো জায়গাটা কাটে এনতে বার করা লাগে, বুঝলে? আর কাটিং হবে, এই যে মার্কিং করছি, এনতে কাটিং হবে, কাটে এটা উঠবে, উঠার পর এটা গিল আসছে। তাই তোমাকে এটা কাইটে গ্যাপ করে তোমাকে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা বেশি অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্য এটা তুই অনেক কাটে, তারপরে পরের পার্টটা তোমাকে আমি দেখাচ্ছি কিরকম হয় বানাচ্ছি, ঠিক আছে? কাইটে কমপ্লিট করার পরে তোমার গাছ করছিলাম না ওটা কাটে বার করবো বলে, তো এক সাইড কাটতে বলে এক সাইড কাটে এই যে এটা এনে কাটছিলাম কি না, তুলতে দেখো। বার করে দিচ্ছি আমি, এটা পুরো বার হয়ে গেছে, বুঝলো? ওই যে কাটা হয়ে গেছে কমপ্লিট, এখানে এডরে কাটবো, এটা থেকে বার করবো। তোমরা ভিডিওর সাথে থাকো। আর এটা হচ্ছে রিপেয়ার হচ্ছে, একবার বানায় রাখা দিচ্ছি। এটা হচ্ছে বুঝলে, আমি ওইটা তোমাকে দেখালাম কাটে, ওটা বড় হয়ে গেছে। আমি এই সাইডটা কাটতেছি, এই সাইডটা কাটে বার করে দেওয়ার পর
ওটা ছাড়ানোর পরে বলতে একটা রাউন্ড ডিজাইন হবে, রাউন্ড ডিজাইনটা বানাবো। আর তোমরা দেখে নে কবা আমার কীরকম হয়েছে। আর লাইক কমেন্ট আর শেয়ার, ভিডিওটা শেয়ার করে দিয়ে নে, আমার একটু গাইড সাপোর্ট করে ওঠে আর কি। হ্যালো ভাই, তোমায় বলছিলাম না ওই সাইডটা ছাড়াই তোমাকে দেখাবো, তো ওই সাইডটা ছাড়ানো হয়ে গেছে। আর ওটা বার করবো বুঝলো, আর কই নেই হালকা তো চলো ভাই তো হাসছি। ওটাই কাটা হয়ে গেছে, বার করবো, বার করে দিয়ে তো অনেকখানে রাউন্ড ডিজাইন পারবো বুঝলা। তো রাউন্ড ডিজাইনটা কাটবো, কাটে মোড়ার পরে তোমাদের দেখাবানি, তোমাকে দেখাচ্ছি যে কীরকম কাটা হয়ে গেছে বা অনেক পার করা হয়ে গেছে। আর ওই যে এটা কাটা হয়ে গেল, এখন এটা হবে এনে রাউন্ড ডিজাইন। রাউন্ড ডিজাইনটা বানানোর পরে তোমাকে রাউন্ড ডিজাইনটা পড়ে দিব, তারপর তোমাকে দেখাচ্ছি রাউন্ড ডিজাইন কীরকম বানানি হয়। আর এই দরজাটা রিপেয়ার আসছে বুঝলা, কাস্টমার একটা ভুলের জন্য সাইডে বানানো লাগতেছে এরকম। তো কাস্টমারটা আগের থেকে কত এরকম হবে বলে বানানি হয়ে গেছে, তারপর এসে কাস্টমার কাছে দাদা ভুল হয়ে গেছে, অর্ধেক গ্রিল হবে অর্ধেক সিট পড়বে। তো পুরো আমরা সিট মারি দিয়েছিলাম, এখন কাইটে গ্রিল বানানো লাগতেছে। আর কাটতে সব থেকে ঝামেলা বেশি গাই, সহজে বার হয় না, হাত মাত ফুটো হয়ে যেতে কাটতে কাটতে। আর চলো এটা মানে ডিজাইনটা লাগাই, ডিজাইনটা লাগানোর পর তোমার দেখাচ্ছি আর কই না ডিজাইনটা কীরকম হয়েছে। তোমার বলছিলাম না গাইস, আমি ডিজাইনটা মুড়বো বলে ডিজাইনটা মুড়ে রাখছি। ডায়াগ্রামটা এই যে, মানে ডায়াগ্রামের উপরে পুরো সবটা ডিজাইনটা মোড়া হবে। তোমরা দেখো ডিজাইনটা কীরকম মুড়ি হওয়ার পর তারপরে তো এখানে লাগাবো, লাগানো তো অল্ডিং করলি পুরো কমপ্লিট করে নিয়ে আসবি। কাস্টমার আসতে দেখছে নিয়ে দেবে, তাই তো? চলো আচ্ছা কাজ আছে, তাই তো চলো। এই গাছটা অনেক দেখছো তো, ওই মতো মুড়ে ওটা বানাবো। তোমরা দেখো আমি কিরকম মুড়ি এটা। হয়ে গেছে মুড়ে, বুঝছো? এর মতন এটা হয়েছে তো, তুমি ওটা করে নে। মানে গাইস আমার ডিজাইন মোড়া কমপ্লিট হয়ে গেছে, সব করা হয়েছে, সব ডিজাইন মোড়া কমপ্লিট বুঝলা। তাহলে এটা আমি লাগাবো, তা ফার্স্টে আছে আর মারছি, আর যে রাখছি ওটা এখানে মারবো, মারার পরে ডিজাইনটা ওই পিছে লাগাবো। তার একটা মারি গাইস, আর ফার্স্টে আছে একটু সেফটি, নাহলে কান্তা লাগবে রাত্রি লেটে যাবে, বুঝছো? বুঝছো? এখানে হয়নি, এখানে করা হয়ে গেল না, ওয়ার্ল্ডিং রড খতম হয়ে গেছিল গাইস, ওয়ার্ল্ডিং রড নিয়ে গেছি, এখানে ওয়ার্ল্ডিং রড চুঙ্গায় লাগানো লাগে, বুঝলি? চুঙ্গায় লাগাচ্ছি, তাহলে দুটো দুটো মারা লাগে, দুটো মারলে ভালো দেখবা। চলো মানে জেনে জেনে মার্কিং করতে না লাগানো যাক। তোমরা দেখো, ভিডিও স্কিপ করে দিলে বুঝবা না। হ্যালো ভাই, আমি বলছিলাম না এটা গ্রিলটা লাগাবো, তো গ্রিলটা পয়েন্ট মেরে রেখে দিচ্ছি। তো এখন এটা দুই দিকে মাপতে হবে, দুই দিকে মাপে মেজারমেন্ট করে লাগাতে হবে, বুঝলা? এই যে ডিজাইন খোলা, আর এটা দুই সাইডে মাপবো, দুই সাইডে মাপে তারপরে যে লাগাবো। এখন তোমার ভিডিওতে করছিলাম না মানে
তুমি একটা কাম করতে গেলেই তোমার সময় আগুন লেগে যায়। আগুন আগুন তো ফুটাবে, ফার্স্টে তোমার ফুটাবে, বুঝছো? ফুটাবে, তো ফুটানি থামবে না। তুমি যেটা ভালো লাগবে লাইফে, তোমার মন তো, আর তোমার লাইফ তুমি চলবা কিরকম তোমার দেখা লাগবে, লোকে তোমার করবে না। এরকম তো অনন্তর। আর ফার্স্ট কথা হচ্ছে লোকে তোমার নেগেটিভ কমেন্ট মারবে, বুঝলা? ভালো কমেন্ট তো দেবে না, ভালো কমেন্ট দিলে ওদের অসুবিধা না, তুমি কিছু করতে গেছো, কিছু করতেছো, তো এই জন্য লোকে ভাড়া রাখ, তো লোকের চিন্তা তো মাথায় নেও না, আর তুমি জানতেছো তুমি কি করতেছো, ঠিক আছে? তুমি যে লাইনে থাক, তুমি যে লাইনে রয়েছো জানতেছো না তুমি, আমি এ করতেছি, এ করলে আমি এ পাবো, এ করলে ওই হবে, কি আগের দিকে হবে হবে। তো সবসময় তোমার এই মনের কথা শুনবা, ঠিক আছে? এই লোকে কি বাল কইছে না কইছে ওই নিয়ে টেনশন নেবে না, মাথায় কোনো সময় টেনশন নেই, ঠিক আছে? এই আমার 10 টা বলেই আমার সাথে এরকম হয়েছে। তো কি ভালো হয়েছে? আমার সাথে কি ভালো হয়েছে? ওই দুধ মারা কি করুক, যা করুক, আমার কোনো যায় আছে কি? কোনো যায় আছে না। তো এই জন্য তোমার 2 মিনিট একটা আগে কথা বলছিলাম, কি বলছিলাম? লোকের চিন্তা বিলকুল করবা না, লোকে খাতি